আসসালামু আলাইকুম। আলো ছায়ার গল্পতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুর মাংসের তেহারি। এখানে আমি মশলাগুলো দেখাচ্ছি। আপনারা যদি চান তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব মশলার পরিমাণ। এখানে নিয়েছি গরুর মাংস, পোলার চাল আর মশলাগুলো আমি পাটায় পিষে গুঁড়ো করে নেব। এরপরে বসিয়ে দিলাম প্রেসার কুকার। আমি ঝটপট রান্নার জন্য প্রেসার কুকার ব্যবহার করছি। আপনারা যদি চান নর্মাল প্যানেও বসাতে পারেন। আমি ঝটপট রান্না করব তাই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি অল্প সময়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, পেঁয়াজ কুচি, হালকাভাবে ভেজে নেব। এই ভাজাটা হতে হতে আমি একটু নেড়ে চেড়ে তারপর এখানে আস্তে আস্তে দিয়ে দিব আদা রসুন, সাথে একটু সরিষার তেল, যেহেতু গরুর মাংসর তেহারিতে সরিষার তেল লাগে। আর এখানে আস্তে আস্তে আমি দিয়ে দিব এখন আপনার আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিব হচ্ছে তেলে ভালো করে কষিয়ে নিব। তারপর একটু লবণ দিয়ে দিব। মাংসর পরিমাণে যতটুকু লাগে আমি ততটুকুই দেব। বাকি লবণ আমি পোলার চাল যখন দেব পানির পরিমাণ দেখে পানিতে আমি লবণটা দিয়ে দিব। এতে করে আমি ব্যালেন্স পাবো লবণ কতটুকু লাগবে। আর এই লবণ তো আর পরে দেওয়া যায় না, তাই আমি ওই সময়ই দিব। এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস ভালোভাবে আমি একটু কষিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিব। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢেকে দিয়ে তারপরে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে আসলে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু কষানো হয়ে গিয়েছে, দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকার দিয়ে অপেক্ষা করতে করতে এই যে আমি হয়ে গিয়েছে। আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, তাই একটু কেটে কেটে আপনাদের মাঝে পরিবেশন করছি। এই দেখুন আমার প্রেসার কুকারের মাংসগুলো আমি ঢেলে দিয়েছি। এরপরে আমি আরেকটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে আমার ভালো করে একটু ফুটে মাংসটা হাঁড়িতে। যেহেতু অনেকগুলো মাংস, এখানে অনেকগুলো তেহারি রান্না করব। আমার বাসায় গেস্ট এসেছে, গেস্টের জন্য রান্না করব। আর আমি একদম ঝরঝরে খুব সুন্দর একটা তেহারি চাচ্ছি হালকা মশলায়। এখন আমি চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এর মাঝখানে আমি ওই যে তেহারির যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিয়েছি। এতে করে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে। আর এই তো আমি লবণ দিয়ে দিয়েছি, আপনারা চেক করে তারপরে লবণটা দিবেন। আমি লবণটা আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, কারণ পরে আর লবণ দেওয়া যাবে না। তাই এখানে কাঁচা মরিচ দিয়ে তারপরে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর এই যে ঢাকনা খুলে আমি আসলাম, একটু উল্টে পাল্টে দমে দিয়ে দিব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে দমে দিয়ে দিব। দমে দিয়ে কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে তারপরে নাড়াচাড়া দিয়ে ওলট পালট করে আবারও দমে রেখে দেব। তো এর মাঝখানে আমি আস্তে আস্তে দিয়ে দিব আপনার একটু কেওড়ার জল দিব এখানে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এরপরে আবার ঢাকনা খুলে এরপরে আমি কেওড়ার জল দিয়ে দিব। তারপরে এই যে কিছুক্ষণ পর অপেক্ষা করলাম। এই দেখুন এখন আমি খাবারটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। খুব ঝরঝরে সুন্দর একটা পোলাও হয়েছে। পোলাও বলতে তেহারি, যে সাদা ঝরঝরে গরুর মাংসের তেহারি হালকা মশলায় খুব ঝটপট যেভাবে রান্না করা যায় আমি ঠিক সেভাবেই রান্না করছি। আপনারা যদি এটা ভালো মতো করতে পারেন, আমার মতো করতে পারেন, তাহলে খুব মজা হবে। আমরা সবাই খেয়েছি, আমার বাসায় গেস্ট ছিল, তারাও খুব ভালো বলেছে। তো এটা আপনারা বাসায় করে দেখতে পারেন। যদি মশলার পরিমাণ জানতে চান তবে কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা নতুন, চ্যানেলটা নতুন, আপনারা আমার পাশেই থাকবেন। আশা করছি আপনাদের ভালো কিছু আমি দিতে পারবো। আর খুব ঝটপট যেভাবে রান্না করা যায় আমি সেভাবেই করে দিচ্ছি। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখে রান্না করে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি সবাই ভালোই রেজাল্ট পাবেন, খেয়ে দেখতে পারেন। তো এখন আমি খাবারের জন্য পরিবেশন করছি এখানে, যেভাবে খাই সেভাবেই। আর আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন ভিডিও, নতুন চ্যানেল, আপনাদের মাঝে কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।